নমস্কার বন্ধুরা, নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আসছি সীতারামপুর গোপীনাথপুর বলে ধরে। তো আমরা এই যে গেটে আসলাম, এই মাত্র এসে নামলাম। যাই একটু কীর্তন দেখাবো। এখানে একটা উৎসব হচ্ছে, সম্ভবত 24 প্রহর ব্যাপী। যাই, চলেন দেখাবো। এখানে প্রসাদের ব্যবস্থা আছে, এখানে ভক্তরা প্রসাদ পাচ্ছে। চলেন, আমরা চলে আসছি গোপীনাথপুর মন্দিরে। চলেন যাই, আমরা একটু ভিতরের দিকে যাচ্ছি, গিয়ে দেখাই। এখানে এই হচ্ছে উৎসবের জায়গা, আর এই হচ্ছে আমরা এই মাত্র আইসা ঢুকছি। দেখেন এখানে আমি একটু কাছ থেকে যাব, আমি গিয়ে একটু দেখানোর চেষ্টা করব। এখানে কোন দল আছে, আমি শ্রী শ্রী লবকৃষ্ণ নামটা, সম্ভবত লবকৃষ্ণ সম্প্রদায়, ঝিনাইদহ। একটু একটু মন্দিরটা দেখাই। হঠাৎ লড়াই না, আস্তে আস্তে করো। হ্যাঁ, হরে কৃষ্ণ। আসেননি আসেননি, ভালো আছেননি? আচ্ছা আচ্ছা, যাও, আসো বাবা, আসো। এটা লো, মাথা লো, এইভাবে মোবাইল পরে এমনি রেখো, এমনি রেখো। বন্ধুরা, এখানে অনেক ভক্তদের সমাগম হচ্ছে, আরো ভক্তরা আসতেছে, দেশের ভক্তরা। আচ্ছা, আমি এখানে আমাদের এক ছোট ভাই সাংবাদিক শ্যামল বর্মন, আমি শ্যামলের কাছ থেকে। শ্যামল, এখানে আজকে এই উৎসবের কতদিন চলতেছে, কতদিন পাঠ হয়েছে, আর কতদিন আছে আজকের এই উৎসব চলতেছে? হরে কৃষ্ণ। ধন্যবাদ আমাদের সভাপতি মাতৃকাকে। আজ আমাদের উৎসবের হরিনাম সংকীর্তনের দ্বিতীয় দিন। আমাদের 3 দিন পাঠ অন্তে একদিন অধিবাস সহ আজ আমাদের সপ্তম দিন অধিবাহিত হচ্ছে। আগামীকাল আমাদের শেষ দিন হবে। আগামীকাল সারারাত্র ব্যাপী আমাদের অনুষ্ঠান চলবে, সকালে আমাদের অনুষ্ঠান শেষ হবে। তাই সবাইকে আমি আমার পক্ষ থেকে নিমন্ত্রণ করছি এবং আমাদের কমিটির পক্ষ থেকে নিমন্ত্রণ করছি। আপনারা কৃষ্ণ ভক্তরা যারা আছে সবাই এখানে এসে কৃষ্ণ নাম শুনবেন এবং এখানে আনন্দ কীর্তন করবেন। ধন্যবাদ বন্ধুরা, শুনলেন শ্যামলের মুখ থেকে। তো আমি এখানে বন্ধুরা, আমি এখানে কমিটির আরেকজনের কাছ থেকে আমি একটু কথা শুনবো। রমন বর্মন, এখানে এখানে কিরকম ভক্তদের সমাগম হচ্ছে, আর প্রসাদের কি কি ব্যবস্থা আছে এখানে? ধন্যবাদ মাধববাবু। হরে কৃষ্ণ সবাইকে। আমাদের গোপীনাথপুর কৃষ্ণ হরিসভার মন্দিরে 24 প্রগতি হরিনাম সংকীর্তনের আজ দ্বিতীয় রজনী, দ্বিতীয় দিন। আমাদের অনেক ভক্ত সমাগম হচ্ছে। আমাদের গ্রামের প্রতিবেশী যত গ্রাম আছে, অনেক গ্রাম থেকে প্রায় 5 থেকে 6,000 লোকের সমাগম। এবং আমাদের সকল ভক্তদের জন্য আমরা দুপুর এবং রাতে 3 দিনের জন্যই অন্ন প্রসাদের ব্যবস্থা করেছি। তার সাথে সবজি এবং ডাল দিয়ে তৈরি। আপনারা সবাই যারা দূর দূরান্ত থেকে এখনো যারা না আসেন, আমাদের কৃষ্ণ ভক্তি মা ও বাবারা, আপনারা সবাই আমাদের উৎসবে আসবেন। গোপীনাথ কৃষ্ণ হরিসভার সকল ভক্তবৃন্দের কৃপা প্রাপ্তি আপনাদের চরণ দোলার জন্য চাই। আমরা যেন সবাই কৃষ্ণ নামে সুখী হতে পারি, কৃষ্ণ নাম শ্রবণ করতে পারি, কৃষ্ণ নাম দিয়ে আমরা যেন জীবনকে উদ্ধার করতে পারি। যে জীবকে উদ্ধারের পথ একমাত্র হরিনাম সংকীর্তন, সেই আশা ব্যক্ত করে সবাইকে হরে কৃষ্ণ। ধন্যবাদ রমনকে। আজকে বন্ধুরা শুনলেন, এখানে 24 প্রহর ব্যাপী উৎসব চলতেছে। গোপীনাথপুর আমি
উৎসবে এই প্রথম আসলাম। এখানে আসলে আমি এসে দেখি যে অনেক ভক্তদের সমাগম প্রায় 3টা বাজে রাতে অনেক ভক্তদের সমাগম হয়। এখন প্রকাশিত ভক্তরা এই জন্য এখানে প্রসাদের প্যান্ডেলে অনেক ভক্তরা এখানে সমাগম হয়েছে। প্রসাদ পাচ্ছে আবার এখানে আসতেছে। এই যে মনকে আসছে মন চুনি, আমরা এখন প্রসাদ পাবো, যাবো, চলেন যাই। কাছ থেকে আমি একটু জুম করে একটু দেখাই। দেখেন প্রচুর ভক্তদের সমাগম এখানে। আমি আসলেই এখানে না আসলে বুঝতে পারতাম না গোপীনাথপুর, সীতারামপুরের গোপীনাথপুরে এখানে আপনার 24 প্রহর ব্যাপী উৎসবের আমি যাব ভিতরে প্যান্ডেলে প্রসাদের যেখানে প্রসাদের যে ব্যবস্থা হচ্ছে আমি ভিতরে ঢুকবো, ঢুকে আমি দেখাবো। এখানেও ভক্তদের অনেক সমাগম। এইখানে এই যে মেলাতে আসলে যা হয় আর কি। তো এখানে 24 প্রহর ব্যাপী উৎসবের এখানে সব উৎসবেই একটা মেলার একটা আমেজ থাকে। অনেক দোকানপাট নিয়ে বসে। তো এখানে মহিলাদের প্রেরণা, তারপরে দীপ, হ্যাঁ এখানে আইসা পড়ছে। ওই যে এখানে আরো অনেকে আসছে। আরে ঠিক আছে থাকো। হ্যাঁ বদিরা প্রসাদ পাইছেন নি? প্রসাদ আচ্ছা একটু যাই আমি ভিতরে প্যান্ডেলটা আমি একটু ঘুরে দেখাই আপনাদেরকে, চলেন যাই। একদম পাশেই দেখেন একটি নদী। এই যে ওই নদী দিয়ে লঞ্চ আসা যাওয়া করে এখানে। এখন জল অবশ্য শুকাই গেছে, আর মাস 2 মাস পর এই পুরো নদী একদম জলে টইটম্বর থাকবে, ভরা থাকবে। পাশেই হচ্ছে গোপীনাথপুরের যেই উৎসবটা হয়, 24 প্রহর ব্যাপী যে উৎসবটা হয়। বন্ধুরা এখানে আমি প্যান্ডেলে ঢুকেছি, আপনার একটু আমি দেখানোর চেষ্টা করি। প্রচুর ভক্তরা এখানে বসেছে। প্রসাদের ব্যবস্থা আছে এখানে, পর্যাপ্ত পরিমাণে প্রসাদের ব্যবস্থা আছে এখানে। আমি একটু যাই ভিতরের দিকে গিয়ে আমি একটু দেখানোর চেষ্টা করতেছি। দেখেন আগে আমি রান্নার জায়গাটা আমি একটু দেখাই। এখানে দেখেন পর্যাপ্ত পরিমাণে প্রসাদের প্রচুর ব্যবস্থা আছে এখানে। এই যে ফুলকপি টমেটো দিয়ে একটা রসা আছে, এটা মুগ ডাল না, রসা না এটা। এই যে এখানে আলু সিমের ভর্তা, এখানে সুন্দর ব্যবস্থা আছে। আলু সিম দিয়ে ভর্তা, আরো আচ্ছা ভালো আছেন। এই যে এখানে দেখেন এখানে সব পরিচিত মানুষ। এই যে এখানে এরা এদের সাথে আমার প্রতিদিন দেখা হয়। নবীনগরে এরা ব্যবসা বাণিজ্য করে বাজারে নবীনগরে। তো এখানে এদের এলাকাতেই গোপীনাথপুরে এখানে এখানে আচ্ছা এখানে প্রসাদের তো কোনো কমতি নাই না? আচ্ছা এখানে রাতেও ব্যবস্থা আছে না? আচ্ছা 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 আমি একটু দেখাই কাছ থেকে গিয়ে আমি একটু রান্নাটা দেখাই। দেখেন এখানে প্রসাদের কোনো কমতি নেই। দেখেন এইখানে বাঁধাকপি টালে টালে আইনা তারা ফেলে রাখছে। এখানে বেগুন, টমেটো, ফুলকপি পর্যাপ্ত পরিমাণে এইখানে আয়োজন আছে। আরো দিন
ফুল। এখানে দেখেন একদম কমতি নেই, কোনো কিছু কমতি নেই এখানে। হ্যাঁ হ্যাঁ, গোবিন্দর কৃপায় এখানে প্রচুর পরিমাণে এখানে ভাতের যে ব্যবস্থা, এখানে ভাত রান্না করে এখানে আইনা সব এখানে প্রচুর পরিমাণে পর্যাপ্ত ভাবে এখানে রাখানো হয়। এখান থেকে বন্টন করা হচ্ছে, এখান থেকে বন্টন করা হচ্ছে। কি কত হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। এখানে আজকে সারাদিন, আজকে সারাদিন এখানে আজকে চলছে, তাই তো? এখানে দেখেন গোপীনাথপুরের তারা এখানে আচ্ছা আচ্ছা আচ্ছা, এখানে তারা এই গোপীনাথপুরের এখানে সকল ছোট ভাইয়েরা এখানে আছে। আচ্ছা, এবার যাই আমি, এবার আমি তাদের প্রসাদের যে ব্যবস্থাটা আমি একটু তুলে দেখাই। চলেন সামনে যাই। এখানে এখানে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। এখানে প্রচুর ভক্তদের সমাগম, এই যে দাঁড়িয়েও নিচ্ছে, তারপরে এখানে প্রচুর প্রসাদের ব্যবস্থা আছে, ভক্তরা এখানে প্রসাদ পাচ্ছে। কাছ থেকে দেখাই, দেখেন এখানে শত শত ভক্তরা প্রসাদ পাচ্ছে। আমরাও প্রসাদ নিব, একটু যাই দেখাই। এখানে যারা স্বেচ্ছাসেবক আছে, যারা এখানে তারা প্রচুর পরিমাণে পরিশ্রম করতেছে। আমি একটু একটু করে দেখাচ্ছি। এই যে মা আসছে, মা ও প্রসাদ দিচ্ছে এখানে আছে এখানে। এখানে আমার অনেক ছাত্রীরা এসেছে, এই যে রাখিমণি প্রসাদ পাচ্ছে এখানে সবাই। এখানে দেখেন কি বলবো, এখানে শত শত লোকের এখানে সমাগম। হ্যাঁ হ্যাঁ, কেমন আছো? আচ্ছা, কতদিন চলবে আরো? সোমবার না? আচ্ছা আচ্ছা আচ্ছা। বন্ধুরা এই যে দেখেন এখানে নিমন্ত্রণ দিয়ে দিল আমার ভিডিওর মাধ্যমে। তারা এখানে যারা পরিশ্রম করতেছে অক্লান্ত। হ্যাঁ, এইখানে প্রসাদ কেমন হচ্ছে? প্রসাদ ভালো হয়েছে না? কেমন হয়েছে প্রসাদ বলো তো একটু? ভালো হয়েছে না? আচ্ছা আচ্ছা। তোমরা কি আজকে এসেছো? আজকে আসছো? ও, তোমাদের এলাকায়। আচ্ছা, ঠিক আছে। এইখানে এদের এলাকায় যাই হোক, প্রসাদ এখানে পর্যাপ্ত পরিমাণে প্রসাদ আছে। একটু জিজ্ঞেস করবো কেমন হয়েছে। দিদি, কেমন হয়েছে প্রসাদ? ভালো হয়েছে না? কেমন লাগছে প্রসাদ? ভালো হয়েছে না? এই যে দেখেন বন্ধুরা, ভক্তদের মুখ থেকে শুনলাম এখানে প্রসাদ খুব ভালো হয়েছে প্রসাদ। এখানে বাহিরে অনেক ভক্তরা এখানে অপেক্ষা করতেছে এই পন্তক ওঠার পরে, এই পন্তকটা ওঠার পরে এইখানে যারা আছে, এই কমিটির যারা আছে এখানে, আজকে গোপীনাথপুর সীতারামপুর গোপীনাথপুরের 24 প্রহর ব্যাপী উৎসবের আজকে দ্বিতীয় দিন চলতেছে এখানে। এর আগে পাঠ চলছে 4-5 দিন, তো দ্বিতীয় দিন উৎসব চলতেছে। তারা এখানে কমিটির যারা আছে আজকে এখানে সবাই এখানে প্রচুর পর্যাপ্ত পরিমাণে পরিশ্রম করতেছে, ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করতেছে। তারপরে বাহিরে আরো এখানে ভক্তরা দাঁড়িয়ে আছে, তারা ঢুকবে। তো
ঠিক আছে, সবাইকে অসংখ্য ধন্যবাদ। কাজে থাকেন। আমার এক ছাত্রী ঐশী এখানে গোপীনাথ পরিবারে আমার কাছে আমার একাডেমিতে গান শিখতে যায়। তো এখানে যারা আছে এখানে সবাই গোপীনাথপুরের ঐশী। তোমরা এই মাত্র প্রসাদ নিচ্ছ না? আজকে প্রথম, কালকে নিচ্ছ না প্রসাদ? কালকে প্রসাদ কেমন হয়েছে? কালকের প্রসাদ কেমন হয়েছে বলো? ও গতকালকে, আচ্ছা হ্যাঁ গতকালকে বন্ধু, সরি কালকে একাদশী ছিল অবশ্য, আজকে হ্যাঁ একাদশী আমিও ছিলাম। তো আজকে এদের কাছ থেকে জিজ্ঞেস করবো, আগে প্রসাদ পাক জিজ্ঞেস করবো, তারপরে কেমন হয়েছে। হ্যাঁ হরে কৃষ্ণ। ঠিক আছে ঐশী বসে যাও। এই যে প্রসাদ দেওয়া শুরু হয়ে গেছে ভক্তদের মাঝে। আমি একটু বসছি বন্ধুরা, এবার আমিও বসে গেলাম, আমিও বসে গেছি। আজকে গোপীনাথপুর লবণ লাগবে না, শুধু মরিচ একটা। এই যে আজকে প্রসাদ পাইলাম, প্রসাদ পাচ্ছি, এখনো নেই নিব। তো দেখি, খেয়ে দেখি প্রসাদ। এখানে প্রসাদ সব সময় ভালো হয়, আমি যে কোনো জায়গায় প্রসাদ খাই, প্রসাদ ভালো হয়। গোপীনাথপুর এই 24 প্রহর ব্যাপী মহোৎসবে আমি এই প্রথম এখানে আসলাম, ভিডিও বানাইলাম। তো সম্পূর্ণ ভিডিওটা না টেনে দেখবেন। প্রসাদটা আমি নেই, দেখি কেমন হয়েছে, তারপর আপনাদের মাঝে আমি বলতেছি। এখানে একটা ভর্তা, অসম্ভব স্বাদ, একটু ঝাল, সব মিলে ভর্তাটা একটা দারুণ একটা ভর্তা হয়েছে। তারপরে ফুলকপির রসা আছে, তারপরে টক আছে, আরো আইটেম আছে। আমি দেখছি, আমি ভিডিওটা করলাম। তো দেখতে থাকেন আজকের এই ব্লগটি। বন্ধুরা দেখেন, এখানে বিশাল আকৃতির একটি তুলসী গাছ, এখানে কালো তুলসী, অনেক বড় তুলসী গাছ। অবশ্য সচরাচর বড় আকৃতির খুব কম দেখা যায়। হ্যাঁ, এটাও একটা ভাগ্যের ব্যাপার। হ্যাঁ, তুলসী গাছ অনেক বাড়িতে ছোট ছোট তুলসী গাছ, এখানে বিশাল বড় একটা তুলসী গাছ দেখলাম। এখানে পাশেই হচ্ছে কীর্তন উৎসব হচ্ছে। তো আমরা ভিডিওটি বড় করব না, আমরা এখনই ভিডিওটি শেষ করে দিব। বন্ধুরা, আজকে গোপীনাথপুর আমরা আসলাম, এখানে উৎসবটা দেখলাম, ঘুরলাম, প্রসাদ পাইলাম। 24 প্রহর ব্যাপী মহোৎসবের আজকে দ্বিতীয় দিন, আরো 2 দিন চলবে, কালকে পরশু আছে। তো আমরা এখন চলে যাব, ভিডিওটি আর বড় করব না, এখানে শেষ করব। আজকের মতো ভিডিওটি এখানে শেষ করব। লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের এই চ্যানেলের পাশে থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। এই 24 প্রহর ব্যাপী মহোৎসবের সবাইকে অসংখ্য ধন্যবাদ। টাটা। হ্যাঁ, এই মুরব্বি কত? হ্যাঁ 10 না? চলো।